আসুক চোখের জল তবু কাঁদবো না। পৃথিবীতে শ্রেষ্ঠ জেনারেল ছিলেন খালিদ বিন ওয়ালিদ, পৃথিবীতে শ্রেষ্ঠ রাজা ছিলেন সালাউদ্দিন আইবি। তাদের শাসন আমলকে পৃথিবীর শ্রেষ্ঠ স্বর্ণযুগ বলা হয়। তাদের শাসন আমলে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ কখনো অত্যাচারিত হতো না। আর আজকে পৃথিবীতে যারা মুসলিম শাসন ব্যবস্থায় আছেন, যা মুসলিম দেশে রাষ্ট্রপ্রধান আছেন, তারা হচ্ছেন ইহুদি খ্রিস্টানদের দালাল। তারা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের আপনার পাঁচ ছাটা গোলাম। তাদের নিজস্ব শাসন ব্যবস্থা এবং নিজের ক্ষমতা দখল করার জন্য তারা সবসময় ইহুদি নাসারাদের আপনার দালালি করে থাকে। দেখেন আজকে পৃথিবীতে আপনার 80 লাখ ইহুদি আছে, আর মুসলমান আছে প্রায় 200 কোটি উপরে। আর সেই 200 কোটি মুসলমান থাকা অবস্থাও 80 লাখ ইহুদিদের অত্যাচারে মুসলমানরা আজকে পৃথিবীতে থাকতে পারতেছে না। আপনার ফিলিস্তিনিতে হাজার হাজার মুসলিম শিশুকে হত্যা করা হইতেছে, কিন্তু সারা বিশ্বে যারা 200 কোটি মুসলমান আছে তারা গাইরিল আবাবিল মানে আবাবিলের অপেক্ষায় আছে যে আবাবিল আসবে, আইসা গাইবি কঙ্কর নিক্ষেপ করে ইহুদিদের মারবে। কিন্তু পৃথিবীতে ঠিক আবাবিল আইবে আপনি ইহুদিদের হত্যা করার জন্য না, এই 200 কোটি মুসলমানদের উপরে কঙ্কর হালাইয়া নিক্ষেপ করে তাদের হত্যা করার জন্য। তখন আবাবিল পাখি বলবে, তোরা 200 কোটি মুসলমান থাকা অবস্থা 80 কোটি ইহুদিরা কিভাবে তোদের মুসলমানদেরকে হত্যা করলো, তোরা এর প্রতিবাদ করলি না কেন? তাহলে পৃথিবীতে ঠিকই আপনার ইমাম মাহাদি আসবে, আইসা আগে মুসলমানদেরকে হেদায়েত করবে, তারপরে ইহুদিদের হেদায়েত করবে। তাই আমরা পৃথিবীর মুসলমানরা আপনার ফেসবুক ইউটিউবে স্ট্যাটাস না দিয়া আসেন, আমাদের যার যার অবস্থান থেকে আমাদের পৃথিবীতে যারা মুসলিম শাসকরা আছেন আপনারা আমাদেরকে আমন্ত্রণ জানান, আমরা সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। আবার নতুন আরেকটা যুদ্ধে আমরা পৃথিবীতে মুসলিম শাসন ব্যবস্থা এবং মুসলিম উম্মাত প্রতিষ্ঠা করব।